হ্যালো। আমরা গত ক্লাসে সব টুলসের ব্যবহারগুলো আশা করি শিখে ফেলেছি, যে টুলসগুলো আমাদের জানা প্রয়োজন ছিল। আজকে আমরা জানবো প্রক্সি নিয়ে। প্রক্সিটা কি? আপনার যে লাইভ প্রিভিউ হবে তখন যাতে আপনার ফুল রেজুলেশনে সেটা লাইভ প্রিভিউ না হয়, একটা ন্যূনতম একটা রেজুলেশন যেটা আপনাকে লাইভ প্রিভিউতে দেখাবে এবং আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য পাবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার পিসিটা একটু লো কনফিগার্ড বা ল্যাপটপ যেটাই হোক, লো কনফিগার বা হাই কনফিগার হলেও দেখা যাচ্ছে 4K ফুটেজের ক্ষেত্রে বা 8K ফুটেজ যদি আপনি কাজ করেন, কখনো যদি এখন করে না কেউ 4K ফুটেজের ক্ষেত্রে যদি কাজ করতে চান, তখন দেখা যাচ্ছে কি আপনার লাইভ প্রিভিউটা কিছুটা ল্যাগ করতে পারে। ঠিক আছে, আমার ক্ষেত্রেও কিন্তু হয় না এমন, যখন আমি মাল্টিপল লেয়ারে কাজ করি তখন অনেক সময় ল্যাগ করে। এই জন্য প্রত্যেকটা প্রজেক্ট শুরুর ক্ষেত্রে আপনাকে প্রক্সিটা সেটিংস করে নিতে হবে। এতে আপনার কাজ করে অনেক শান্তি পাবেন। লাইভ ফুটেজের ক্ষেত্রে আপনি এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন যেটা আপনি প্রক্সি ছাড়া কখনোই সম্ভব না। তো প্রক্সি জিনিসটা আমরা কিভাবে সেট করবো সেটা দেখে আসি, আমরা আরও পরে জানাচ্ছি বিস্তারিত। প্রক্সি সেট করতে হলে আমাদের ফাইলে ঢুকতে হবে। একটা প্রজেক্ট যখন শুরু করব তখনই আমরা এটা করার চেষ্টা করব। ফাইলে ঢুকবো, ফাইলে ঢুকে প্রজেক্ট সেটিংস, ইনজেস্ট সেটিংস এখানে ক্লিক করব। ফাইল, প্রজেক্ট সেটিংস, ইনজেস্ট সেটিংস এখানে ক্লিক করলে পরে আপনার দেখবেন একটা অপশন আসবে, এখানে অ্যাকশন নান আছে, এখানে আমরা কপি অ্যান্ড ক্রিয়েট প্রক্সিস দিয়ে দিব। এই প্রক্সিটা সিলেক্ট করার পর আমরা এটা যতটা কম দেওয়া যায় আপনার পিসির কনফিগারের উপর ডিপেন্ড করবে, ফুল, হাফ, কোয়ার্টার, ফ্রেম সাইজ আমরা যত কম দেওয়া যায় তত আপনার স্মুথলি চলবে আর কি। এটা হচ্ছে লাইভ যখন আপনি রেন্ডারিং দেখবেন কাজের সময়, তখন এখানে কোয়ার্টার দিয়ে দিলাম। আর প্রক্সি লোকেশনটা আপনার সেম অ্যাজ প্রজেক্ট রাখতে পারেন, তবে আমি চুজ লোকেশন দিয়ে যেখানে আমার প্রজেক্টটা থাকে, ধরুন এই আমি সি ড্রাইভে বলেছি ডাউনলোডসের মধ্যে আমি প্রজেক্ট তৈরি করি, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে ফেলি। ফোল্ডার তৈরি করি প্রক্সি নাম দিয়ে। প্রক্সি নাম দিয়ে যখন আমি ফোল্ডার তৈরি করি, সিলেক্ট ফোল্ডার, এই প্রক্সি ফোল্ডারের মধ্যে সকল প্রক্সি ভিডিওগুলো আপনার থাকে। এখানে কি করবে, আপনি যখন একটা ভিডিও ইনপুট দিবেন, টাইমলাইনে নিয়ে আসবেন, তখন আপনার অ্যাডোবি মিডিয়া এনকোডার, যেটা বলেছিলাম অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, মিডিয়া এনকোডারটা ইনস্টল করাটা এখানে জরুরি। মিডিয়া এনকোডার দিয়ে ওটাকে এনকোড করে ওটা লো রেজুলেশনের একটা ফুটেজ আপনাকে প্রিভিউতে নিয়ে আসবে। আপনি যখন ফাইনাল আউটপুট দিবেন তখন কিন্তু ফুল রেজুলেশনে সেটা রেন্ডার হবে, কিন্তু লাইভ প্রিভিউয়ের সময় সেটা লো রেজুলেশনে প্রিভিউ দেখাবে। এর ফলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। আর প্রক্সি ওয়াটারমার্ক, প্রক্সি আইকন, ঠিক আছে, এখানে আপনি বুঝতে পারবেন যে কখন প্রক্সি ইউজ করছেন বা প্রক্সি কখন ইউজ করছেন না। এটা আমরা ওকে করলাম। এখন আমরা এখানে ফুটেজ নিয়ে আসি। আমরা ফুটেজ যখন যেভাবে নিয়ে আসতাম আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এখানে আমি সবগুলো ফুটেজ একবারে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার সাথে সাথে আপনি দেখবেন অ্যাডোবি মিডিয়া এনকোডার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, অ্যাডোবি মিডিয়া এনকোডারের কাজটা হচ্ছে আপনি এখানে কাজ এভাবে লাইভও করতে পারেন, আপনি এখানে কাজ ব্যাকগ্রাউন্ডে রেখেও করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই যে এখানে দেখছেন যে প্রত্যেকটা ইনজেস্ট হচ্ছে, ঠিক আছে, এই যে এখানে এনকোড হচ্ছে, এটাকে কি করছে আপনার প্রক্সিতে তৈরি করছে। মানে ওই ফুটেজটা আপনার যে বড় ফুটেজটা ছিল ওটাকে ও প্রিভিউয়ের জন্য, জাস্ট প্রিভিউয়ের জন্য ছোট ফুটেজে কনভার্ট করে ফেলছে অটোমেটিক্যালি। এটা খুব যত বড় ক্লিপ তত সময় বেশি লাগবে, আর যত ছোট ক্লিপ তত কম সময় লাগবে। আর পিসি পাওয়ারফুল হলে সেটা একটা ডিপেন্ড করবে যে আপনার সময়টা কতখানি লাগছে। এখন আপনার যখন এই কন্টেন্ট এগুলো নিয়ে আসবেন তখন আপনি এখানে আমার সিকোয়েন্স সেটিংসটা আমি কি রেখে দিচ্ছি, এটা 4K যেহেতু ফুটেজ আমরা 1080p করছি, ছোট করে নিলাম। যখন এটা আপনি কাজ করবেন এখানে মাউসে, তখন দেখবেন এখানে প্রক্সির একটা আইকন চলে আসছে, এবং এই যে প্রক্সি, টগল প্রক্সি, এখানে ক্লিক করলে এই যে এখানে আপনার দেখা যাবে এখন হচ্ছে আপনি প্রক্সিতে ভিডিওটা রেন্ডার দেখছেন, মানে লাইভ। এখানে আপনার কোনো সমস্যা হবে না লাইভ দেখতে, আপনি খুব স্মুথলি তখন ভিডিওটা দেখতে পারবেন। এখানে নীল হয়ে আছে দেখবেন, মানে আপনি এখন প্রক্সিতে দেখছেন। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন সবসময় টগলটা অন রাখবেন, নীল করে রাখবেন। এতে হবে কি আপনার লাইভ ফুটেজ যখন রেন্ডারিংয়ে কাজ করবেন তখন খুব সোজা হয়ে যাবে। আর যদি প্রক্সিস ছাড়া দেখতে চান ফুল রেজুলেশনে, তখন আবার এটাকে ক্লিক করলে পরে এই যে এই আইকনটা চলে যাবে, তখন আপনি ফুল রেজুলেশনে দেখবেন, এবং তখন কিন্তু আপনার পিসি কনফিগারেশন যদি কম হয় আটকে যেতে পারে ফুটেজটা। ঠিক আছে,
কিন্তু লাইভ কাজ করার সময় আমরা সবসময় এটা অন করেই রাখবো। এখানে একটা আইকন থাকবে, এই আইকনটা আপনি যখন রেন্ডার করবেন তখন থাকবে না, যখন ফাইনাল আউটপুট দিবেন তখনও থাকবে না। এটা হচ্ছে প্রক্সি। প্রক্সির কাজটা এটাই যে বড় কোয়ালিটির ভিডিও বা ভারী কোনো ভিডিওকে আপনার কাজের সুবিধার্থে সে অটোমেটিক মিডিয়া এনকোডার দিয়ে কনভার্ট করে, এই যে মিডিয়া এনকোডার দিয়ে, এটা আপনি ইচ্ছা করলে কেটেও দিতে পারেন, আপনার যে তাতে চলে যাবে তা না। আপনার যে প্রক্সি ফোল্ডার করেছেন, আপনি দেখুন যে ডাউনলোডসের মধ্যে প্রক্সি যে নামে যে ফোল্ডারটা আমরা করলাম, এখানে কিন্তু প্রক্সি ফোল্ডারগুলো তৈরি, ওই ফাইলগুলো তৈরি হয়ে গেছে, কনভার্ট হয়ে এই ভিডিওর মধ্যে যে ইয়েগুলো ছিল, ভিডিও ফুটেজগুলো ছিল, এই চারটার এক একটার যে প্রপার্টিস ছিল, এখন এখানে প্রক্সিতে সেটা কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, কনভার্ট হয়ে আপনার লো রেজুলেশনে আপনাকে প্রিভিউ দেখাবে। এটা কিন্তু ফাইনাল আউটপুট না। আপনি যখন ফাইনাল রেন্ডার দিবেন তখন আপনার ফাইনাল আউটপুট যে মেইন সোর্স আছে ওইখান থেকেই ওই ভিডিওটা সে ডিটেক্ট করবে। ঠিক আছে, আর ফাইনাল রেন্ডার দেওয়ার সময় এই টগলটা তুলে দেবেন, ব্যাস শেষ। এটাই ছিল প্রক্সির কাজ। আপনার কাজের সুবিধার্থে প্রক্সিটা প্রথমেই সেট করে নেওয়াটা ভালো। ঠিক আছে, এভাবে আপনি অনায়াসে প্রক্সি সেট করে আপনার লো কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও আপনি ভালো একটা ভিডিও এডিট করতে পারেন, যেটা আপনাকে অনেক সুবিধা দেবে। আমরা এর পরের লেসনে ফ্রেম রেট নিয়ে কথা বলবো। প্রক্সি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।